রান্না করছি আমরা বিয়ায় যাইতে আছি আমাগো ফ্যাক্টরি যে ম্যানেজারের বিয়াতে ওই যে গাড়ি নিছি আমরা সবাই এখন রওনা করছি যাইতে আছি থেকে আছে আজকের গন্তব্য বালুকা টু ময়মনসিংহ। বন্ধুরা, ভিডিও শুরুতে আপনারা জেনে গেছেন কি জন্য আজকে আমরা ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা করছি। আজকে আমরা যে কোম্পানিতে চাকরি করি সেই কোম্পানির ফ্যাক্টরি যে ম্যানেজার, সেই ম্যানেজারের শুভ বিবাহ। বন্ধুরা, গাড়ি ইতিমধ্যে আমাদের ফ্যাক্টরি থেকে বাহির হয়ে গেছে। ময়মনসিংহের হাইওয়ে রোডের দিকে আমাদের গাড়ি ধীরে ধীরে ছুটে চলছে। বন্ধুরা, আজকে যদি ময়মনসিংহ গিয়ে ঠিকভাবে পৌঁছতে পারি তাহলে এটা হবে আমার লাইফের দ্বিতীয় জার্নি, ময়মনসিংহ ভ্রমণ দ্বিতীয়বার। বন্ধুরা, এটা আমার দ্বিতীয়বার জার্নি ময়মনসিংহ শহরে। আমি এই ময়মনসিংহ শহরে যেতে যেতে আপনাদের সাথে রাস্তার দুই ধারের দৃশ্য এবং ময়মনসিংহে যে শহর আছে সেটা আপনাদের সাথে এক্সপ্লোর করব। আপনারা এই ভিডিওর সাথে সম্পূর্ণ থাকবেন আশা করি। বন্ধুরা, এটা আমার যেহেতু দ্বিতীয়বার সফর ময়মনসিংহ শহরে, তো আমি প্রথমবার যখন ময়মনসিংহ শহরে গেছিলাম তখন ছিল সম্ভবত 2012-13। তো আজকে এখন আবার যাইতে আছি, এটা হলো 2025 সালে। প্রায় আপনার এই 12-13 বছর পরে আবার পুনরায় ময়মনসিংহ শহরে যাব। তো ময়মনসিংহ এই শহরে কতটা পরিবর্তন হয়েছে এবং রাস্তার দুই ধারের দৃশ্য এবং রাস্তা যে 4 লেন হয়েছে এই ময়মনসিংহ তো ঢাকা মহাসড়ক, তো এইটা আপনারা আজকে দেখতে পারবেন। বন্ধুরা, আপনারা জানেন ময়মনসিংহ কিন্তু অনেক উন্নত একটা শহর, বিশেষ করে জেলা, কারণ এটা ময়মনসিংহ শহর পর্যন্ত একেবারে ঢাকা থেকে বলা যায় রাস্তার দুই ধারে ছোট বড় অনেক মিল ফ্যাক্টরি আছে, আর এটারে বলা যায় একটা ইন্ডাস্ট্রিয়াল নগরী অথবা একটা ইন্ডাস্ট্রিয়াল জেলা। বন্ধুরা, আপনারা হয়তো অনেকে জানেন অথবা অনেকে হয়তো জানেন না, এই ময়মনসিংহ জেলার ভিতরে আপনার ভালুকা এবং ত্রিশাল এই দুইটা থানা হয়েছে যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। এখানে এই দুইটা থানার ভিতরে যত বড় বড় মিল ফ্যাক্টরি এবং বড় বড় নামি দামি কোম্পানিদের কিন্তু ইন্ডাস্ট্রি, এখানে এটারে বলা হয় শিল্পনগরী অথবা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। বন্ধুরা দেখেন, রাস্তার দুই ধারে কত সুন্দর দৃশ্য, দুই দিকে দুইটা বড় বড় দিঘি, এখানে অবশ্য মাছ চাষ করা হয়, তার মাঝখানটা এই সড়কটা অতিবাহিত হয়েছে। তো আমরা এখন পর্যন্ত বালুকাতে পৌঁছতে পারি নাই। আমরা এখন পর্যন্ত বালুকা যে মেন বাজার, বালুকা যে মেন শহর যেটা হয়েছে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোডে অবস্থিত ওই বালুকার বাজার, আমরা সেখানে এখন পর্যন্ত পৌঁছতে পারিনি। তবে আমরা কিছুক্ষণের ভিতরে আমরা বালুকাতে পৌঁছে যাব। বন্ধুরা, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমরা একটা বাজার অথবা একটা থানার ভিতরে চলে আসছি। তো এইটাই হলো সেই ময়মনসিংহের বালুকা থানা। তো এইটাই হলো মেন আপনার বালুকার যে সেন্টার পয়েন্ট আছে সেই সেন্টার পয়েন্ট। এরপরে একটু সামনে আগাইলেই 100-150 গজ সামনে আগাইলেই কিন্তু আপনার ঢাকা ময়মনসিংহের মহাসড়ক। আমরা এখনই ঢাকা ময়মনসিংহের মহাসড়কে আমরা আমাদের গাড়ি নিয়ে উঠে যাব। বন্ধুরা, এই সেই ঢাকা ময়মনসিংহের মহাসড়ক, যেটি 4 লাইন বিশিষ্ট। আপনার এক এক লাইনে এক এক সাইডে আপনার ডাবল 2টি করে বাস অথবা 2-এর অধিক বাস চলাচল করতে পারবে, যেটা অফিসিয়ালভাবে বলা হয় 4 লেনের রাস্তা।
তো এটা হচ্ছে একদিক থেকে আসে আর এক দিক থেকে যায়। তো আমরা এখন ময়মনসিংহের দিকে ছুটে চলছি, ঢাকা ময়মনসিংহে হাইওয়ে রোড ধরে। বন্ধুরা, আপনারা অনেকে জানেন আমাদের যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, সেই কাজী নজরুল ইসলামের বাড়ি কিন্তু এই ময়মনসিংহের ত্রিশাল থানাতে। তো আপনারা কিছুক্ষণ পরে আপনারা সেই ত্রিশাল থানা অথবা ত্রিশালের যে বাজারটি আছে সেটা আপনারা দেখতে পারবেন। বন্ধুরা, আপনারা হয়তো অনেকে জানেন অথবা অনেকে জানেন না, আমাদের যে সেনাবাহিনীর বাংলাদেশ সেনাবাহিনীতে যারা নতুন জয়েন করে তাদের যেখানে ট্রেনিং দেওয়া হয় বাংলাদেশের ভিতরে যেই কয়টা আপনার এরকম ট্রেনিং স্পট আছে অথবা ট্রেনিং সেন্টার অথবা ছোট মিনি ক্যান্টনমেন্ট যেটাই বলেন না কেন, তো তার ভিতরে কিন্তু সবচেয়ে বড় আপনার যে ট্রেনিং সেন্টার অথবা ট্রেনিং ইনস্টিটিউট সেটা সেনাবাহিনীর, এটা অবস্থিত ময়মনসিংহের ত্রিশালে। বন্ধুরা, আপনাদের যাদের বাড়ি এই রোডে না, যেমন ঢাকা থেকে ময়মনসিংহ অথবা জামালপুর, শেরপুর অথবা নেত্রকোনা, তো যারা এই এলাকার না অথবা আপনারা কারা কারা এই ময়মনসিংহের এই রোড ধরে ময়মনসিংহে আপনারা ভিজিট করছেন, জার্নি করছেন, অবশ্যই আপনারা কমেন্টে জানাইবেন। বন্ধুরা, আপনারা পিছনে যে বাজারটা দেখছেন অথবা এখনো আমরা বাজারে অবস্থান করতে আছি, এই বাজারটা কোন জায়গায় ময়মনসিংহের। তো আপনারা এই রোডে যারা